এই অষ্টম সাধারণ অধিবেশনের সম্মানিত সভাপতি আমিরে মজলিস হযরত মাওলানা মাহমুদ ইসহাক, সংগ্রামী নায়েবে আমির বৃন্দ, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের দূর দূরান্ত থেকে আগত প্রিয় ডেলিগেট বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেশের কোন একটা প্রেক্ষাপটে অবস্থায় আমাদের এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে সেটা মনে হয় আপনাদেরকে বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এমন পর্যায়ে পৌঁছেছে, স্বেচ্ছাচারিতার অবস্থা এমন দিকে গেছে যে এখন দেশ একজন মাত্র মহিলার দ্বারা পরিচালিত হচ্ছে। এখন তার পিছনে কোন অদৃশ্য শক্তি তাকে পরিচালিত করছে সেটা এ দেশবাসী সবাই ভালো করে জানে। প্রিয় ভাইরা আমার, আমি গতকাল একটা সিএনজি অটোরিকশাতে চড়ে আসছিলাম, তো কথা হচ্ছিল ড্রাইভারের সাথে। ড্রাইভার বলল যে স্যার, চোরদেরকে প্রতি মাসে 400 টাকা করে দিতে হয় যাতে এই অটোরিকশা চুরি করে না নিয়ে যায়। তাই বললাম যে কিরকম? বললো যে এই চোরদের অ্যাসোসিয়েশন আছে এবং এই চোরদের অ্যাসোসিয়েশন এত শক্তিশালী যে প্রতিটা অটোরিকশা মালিক, গ্যারেজ, এগুলো এরা চষে বেড়ায়। যদি টাকা না দেয়, কে টাকা দিল না, তাদের নাম লিস্ট করে তাদের গাড়ি চুরি করার ব্যবস্থা করা হয়। তো বলতেছে যে চোররা বলে যে আমরা তো 400 টাকা পাই না, এখান থেকে তো পুলিশদেরকে দিতে হয়, এখানে তো ছাত্রলীগ, যুবলীগকে দিতে হয়, আমাদের ভাই 100 টাকাও থাকে না। কত দুঃখের কথা। আসলে দুর্নীতি কোন পর্যায় পর্যন্ত চলে গেছে। একটা চক্র গড়ে উঠেছে, সিন্ডিকেট গড়ে উঠেছে। এলাকার মাস্তান থেকে শুরু করে, পকেট মার থেকে শুরু করে, চোর থেকে শুরু করে সবাই এই চক্রের অংশীদার, সিন্ডিকেটের অংশীদার। এখন এই সিন্ডিকেটের দায়িত্ব হয়ে পড়েছে যে যেভাবেই হোক বর্তমানে সরকারকে টিকিয়ে রাখতে হবে। যারা ঢাকাতে পোস্টিং নিয়ে পুলিশের বড় বড় কর্তা কর্তৃত্ব চালাচ্ছেন তারা বোঝেন যে শেখ হাসিনার সরকার চলে গেলে আমরা ঢাকায় থাকতে পারবো না, চাকরি করতে পারবো কিনা সন্দেহ। সুতরাং যেভাবে হোক একে টিকিয়ে রাখা প্রয়োজন।